মাছগুলো ছোট ছোট আঁশ না, একে ভালো করে ছাড়িয়ে নেব আমি। এখনও ট্যাপে জল আসেনি, এদিকে স্কুল আছে, আমাকে তো মাছটা বানাতে হবে, এদিকে ছোট ছোট আঁশ, তাই আমি পুকুরে নিয়ে চলে যাচ্ছি। পুকুরে আমি মাছগুলো বসে বানিয়ে নেব। এই আঁশগুলো না খুব ছোট ছোট, কিন্তু স্বাদ ভালো এ মাছের। যে মাছের দেখবেন কাঁটা আছে সে মাছের কিন্তু স্বাদ ভালো, খেতে ভালো লাগে। আর আমাদের এখানে তো ভোর হলেই মাছের কোনো মানে বিভিন্ন রকমের মাছ আছে, বিভিন্ন রকম। এই চন্দনী মাছ আমার খুব খেতে ভালো লাগে, সেই জন্য আমি নিয়ে চলে এলাম। একদম টাটকা মাছ, দেখুন পুরা টাটকা টাটকা মাছ একদম। আর সমুদ্রের পাশাপাশি বাড়ি আমাদের, বিভিন্ন রকমের মাছ পাই, একদম টাটকা মাছ পাই। এটাকে ভালো করে এই পাখনাগুলো কেটে নিচ্ছি, আঁশগুলো ভালো করে এইভাবে ছাড়িয়ে নিলাম, ছোট ছোট আঁশ। এরপর আমি এর ভিতরের এই যে ফুলকাটা আছে না, এটা বড় মানে ভালো না এটা। এরপর আমি ফুলকাটা বের করে নিলাম, এই যে ফুলকা বের করে নিলাম, মাছটা রেখে দিলাম। এইভাবে আমি পরপর সব মাছগুলো ছাড়িয়ে নেব এই পাখনাটা। ট্যাপে জল আসেনি না, সেই জন্য আমাকে পুকুরে দিতে হচ্ছে। জল আসবে দেরি হবে। ছোট ছোট আঁশ না, একে ভালো করে ধুতে হবে। আগে জল ছিল না এই পুকুরে, একদম নিচের তলায় জল ছিল, এখন থই থই করছে। এত জল, গাছপালা সব পড়ে একদম একাকার। পুকুরাড়িতে গাছ একদম পড়ে গেছে, চারপাশে গাছ, অনেক গাছ ছিল, আরো গাছ ছিল, পড়ে গেছে অনেকগুলো। ধোয়া হয়ে গেছে, এরপর আমি রান্নাঘরে নিয়ে চলে যাব। চলে এসছি, এরপর মাছে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভেজে নেব। গ্যাস কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে, এদিকে জলও এসছে, টাইম কলের জল চলে এসছে, তাই তাড়াহুড়া। ভাজা হয়ে গেছে, আমি পরপর তুলে নেব। এরপর আমি তুলে নিলাম, সব মাছগুলোই ভেজে নিয়েছি, দেখুন সব মাছগুলো ভেজে নিয়েছি। এরপর 5 ফোড়ন দিয়ে দেব। এরপর ওই জল নিয়েছি, পাকা তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুল দিয়ে টক বানাবো। এখন গরম পড়েছে না, পাকা তেঁতুল দিয়ে টক খেতে খুব ভালো লাগে, সেই জন্য পাকা তেঁতুল দিয়ে টক করবো। আর নোনা মাছ তো পাকা তেঁতুল দিয়ে খুব সুন্দর লাগে। এরপর এটা ছেঁকে নিলাম হাতে, আস্তে আস্তে করে দিয়ে দেবো। আবারও একবার একে ভালো করে জলের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এইভাবে হাতে এক সাইডে নিয়ে নেব, দিয়ে জলগুলো দিয়ে দেব। দেব পরিমাণ মতন হলুদ, দেব পরিমাণ মতো লবণ। মাছে লবণ দেওয়া ছিল, তেঁতুলে লবণ আছে, তাই আমি অল্প করে দেব। হয়ে গেল, একটু খুন্তিটা দিয়ে একটু মিলিয়ে দিলাম জলের সঙ্গে, ব্যাস এটা ফুটুক, তারপর আমি মাছ দেব। এসছে, এই দেখুন কত সুন্দর ফুটে এসছে। এরপর আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। ব্যাস এটা একটু ফুটুক, ফুটলে তখন আমি একটু ঘুরে আসি, অনেক কাজ আছে, এগুলো ফুটুক হোক। আর
আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলো সেরে আসি, আপনারা কিন্তু কোথাও যাবেন না, আমি আসছি। হাই রে, মাছের টকটা বোধ হয়ে গেল। কাজ সেরে আস্তে আস্তে মাছের টকও হয়ে গেছে, বেশ সুন্দর তো হয়ে গেছে। এরপর আমি একটু সরিষার তেল দিয়ে দেব। উপরে সরিষার তেল দিয়ে দিলে না খেতে ভালো লাগে, সরিষার তেল দিয়ে দেব। এরপর আমি গ্যাসটা বন্ধ করে খাবারের জন্য নামিয়ে নেব। ব্যাস, দেখলেন তো চন্দনী মাছের কিভাবে টক বানালাম। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, এর স্বাদ কিন্তু খুব সুন্দর। আপনারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।